আওয়ামী লীগের যে সাবেক লোক সে আজ বিএনপি হয়েছে, সেও নমিনেশন চাইছে, তার সাংগঠনিক কাজে আসার কোনো অধিকার নাই। যার মারের দাগ এখনো পিঠ থেকে যায়নি, যার মামলা আজও আমরা হাজিরা দিচ্ছি কোর্টে, তাদেরকে কিভাবে ক্ষমা করি? জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। কথাটার মানে কি? কথাটার মানে হলো যাদেরকে আমরা তাড়িয়েছি আমরা যেন সেই ভূমিকায় অবতীর্ণ না হই যে ক্ষমতা থাকা মানেই কিন্তু মানুষ দুর্বলের ওপর অত্যাচার নয়। আমাদের সম্মানিত চেয়ারপারসন, আমাদের দেশনেত্রী, আজকের তার যে শারীরিক অবস্থা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শারীরিক অবস্থা, এটার জন্য যারা দায়ী, এত সহজে তো পার পাওয়া যাবে না। ইনশাআল্লাহ এগুলোর প্রতিটার হিসাব চুকানো হবে। এই মন্তব্য জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবার। সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে 11ই মে রবিবার বিকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার মারিয়া ইউনিয়নের পালিবাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় তিনি গত 17 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে টিকে থাকা বিএনপি নেতাকর্মী, দলে নতুন প্রবেশ করা নেতাকর্মী এবং সামনের জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশীদের সম্পর্কে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এমন একটা সময় আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন রাজনীতিটা যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন। একটা সময় আমরা 17 বছর যখন রাজনীতি করেছি, আমাদের টার্গেট, আমাদের শত্রু একেবারে চিহ্নিত ছিল। আমরা স্বৈরাচার বা মাফিয়া সরকারের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করেছি। আমরা জানতাম যে আমাদের বিরুদ্ধ পক্ষ কারা, আমরা জানতাম যে আমাদের শত্রু কারা, আমরা জানতাম যে আমাদের লড়তে হচ্ছে কাদের বিরুদ্ধে। এখনকার সময়টা কঠিন। 5ই আগস্টের পরে অবশ্যই একটা বিশাল চেঞ্জ এসেছে। চেঞ্জটা কি? আমরা অনেক বেশি ফ্রি ফিল করছি, আমরা সবাই যে যার বাসায় থাকতে পারি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেইটা আমাদের সামনে নাই। কিন্তু ওই একই সাথে যে মানে অসম্ভব ঐক্য আমাদের মধ্যে ছিল, যে সবাই এক জায়গায় হয়ে আমরা এই ফ্যাসিস্ট, এই দানবীয় সরকারের বিরুদ্ধে লড়েছি, সেইটা প্রতিটা দিন যেন হালকা হয়ে যাচ্ছে। বিভিন্ন দলের মধ্যে তো নানা ধরনের বিশ্বাসের অভাব ঘটছেই। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টের বিষয় হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরেও প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় এক ধরনের গ্যাপ বা বিভেদ তৈরি হয়েছে। নির্বাচন আসলে কবে হবে? হবে কি? নির্বাচন চাই আমরা। নির্বাচন শুধুমাত্র জনগণের ভোটের অধিকারের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি। কিন্তু এখন যা আলামত দেখি, চারপাশ দেখি, খুব তো ভালো ঠেকে না। নির্বাচন তো আগে পাই, তারপরে না হয় আমরা টুকরা হয়ে যাই, যে যার পছন্দের প্রার্থীকে বেছে নেই। আপনাদেরকে বলি, নির্বাচন যখন হবে এবং সেই নির্বাচনে যিনি নমিনেশন পান দল থেকে, আমরা কিন্তু সবাই ধানের শীষ প্রতীক যার, আমরা সবাই তার। এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? তাহলে এত বাধা কেন? এত বাধা কেন? বাধা তৈরি করেন সেই জায়গায়, যেই জায়গায় দেখছেন আপনি আওয়ামী লীগের যে সাবেক লোক সে আজ বিএনপি হয়েছে, সেও নমিনেশন চাইছে, তার সাংগঠনিক কাজে আসার কোনো অধিকার নাই। বাধা তৈরি করেন সেইখানে, অন্য কোনো জায়গায় নয়। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই নমিনেশন চাইতে পারেন, এটা আপনাদের মানে বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার। আপনার যারা যারা ভোট চাইছেন চান না কেন? তারা যা সালাম দিচ্ছেন দিন না সালামটা, কিন্তু যেই সালাম আসছে রক্তের ওপরে দিয়ে, যেই সালাম আসছে সেই লোকের কাছ থেকে যার মারের দাগ এখনো পিঠ থেকে যায়নি, আর যেই সালাম আসছে তার কাছ থেকে যার মামলা আজও আমরা হাজিরা দিচ্ছি কোর্টে, তাদেরকে কিভাবে ক্ষমা করি? কোনো সুযোগ নাই, কোনো ধরনের কোনো সুযোগ নাই। আমরা একটা কথা মনে রাখতে হবে, দলীয় ঐক্য কোনোভাবেই বিনষ্টের কোনো সুযোগ নাই। প্রতিটা দিন, প্রতিটা বিষয়, এখন ফেসবুক আপনাদের হাতে আছে। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে আহ্বান জানান যে প্রতিদিন যুদ্ধ কঠিন হচ্ছে এবং আগামী নির্বাচন বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তার সুস্পষ্ট নির্দেশনা, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। কথাটার মানে কি? কথাটার মানে হলো যাদেরকে আমরা তাড়িয়েছি আমরা যেন সেই ভূমিকায় অবতীর্ণ না হই যে কাজগুলো করে গেছে আওয়ামী লীগ, যেভাবে দুঃশাসন চালিয়েছে সেইখান থেকে বিরত থাকি। ক্ষমতা থাকা মানেই কিন্তু মানুষ দুর্বলের ওপর অত্যাচার নয়। খেয়াল করুন কথাটা, সকলেই মনে রাখেন। যারা যারা আসতে চাইবেন, নতুন
নতুন আসবেন ভাববেন যে না বিএনপি করব, তারা পরীক্ষা দেওয়া শুরু করুক না, পিছনে দাঁড়াক না, দাঁড়াতে থাকুক, তারা আমাদের সংখ্যা বৃদ্ধি করুক, কিন্তু তাদেরকে মূল জায়গায় কোনো জায়গা দেওয়ার সুযোগ নাই, কোনো কমিটিতে নয় কিংবা কোনো সাংগঠনিক অবস্থানে নয়। আপনারা প্রতিরোধ তৈরি করবেন, এইটা আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান। আমরা প্রত্যেকে যেই সময় পার করেছি, আজকে বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত চেয়ারপারসন, আমাদের দেশনেত্রী, আজকের তার যে শারীরিক অবস্থা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শারীরিক অবস্থা, এটার জন্য যারা দায়ী, এত সহজে তো পার পাওয়া যাবে না। ইনশাআল্লাহ এগুলোর প্রতিটার হিসাব চুকানো হবে, আইনগত পদ্ধতিতেই চুকাবো। আমরা ধরবও না, জবাইও করব না, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে এবং যারা দাগী তারা নিঃসন্দেহে এবং নিশ্চিতভাবেই তারা এর শাস্তি পাবে। আমরা বিশ্বাস রাখতে চাই বাংলাদেশের আইন ব্যবস্থার ওপরে। বিএনপি কোনোদিন হাতে আইন তুলে নেওয়া দল নয়, কখনো নেবেও না, আগামীতেও নেবে না, অতীতেও নেয়নি। কাজেই এই একটা জায়গায় আমাদের গর্বটা অনেক বেশি। আমরা সৎ এবং ন্যায়পরায়ণ নেতার অনুসারী। আমাদের ভয়টা কিসের? আমাদের তো ভয়ের কিছু নাই, কিন্তু ঘর পাহারা দেওয়ার দায়িত্ব তো আমাদের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আমাদেরকেই দায়িত্ব দিয়েছেন, যার যার এলাকা, গ্রাম, মহল্লা, কমিটি আমাদেরকেই পাহারা দিতে হবে। সবাই একেবারে চোখ কান খোলা রেখে পাহারা দিন, অনুগ্রহ করে। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিবা কৃষকদের জন্য বিএনপির চিন্তাধারা তুলে ধরে গ্রামগঞ্জের কৃষকদের মাঝে সে আলোচনা করতে দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন। মারিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান, AKM মোহাইমিনুল হক রেন্টু, আয়নাল হক, বজলুর রহমান, হাসানুজ্জামান, আব্দুল সাত্তার, শওকত আলী, আবুল হায়াত প্রমুখ।